चतुर्भुज जगन्नाथ कंठशोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंदसूय। রূপা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি কথা বলবে? হ্যাঁ বলবো, বলো কি কথা বলবে। রূপা, আমাদের দেখাশোনা করে বিয়ে হলো প্রায় 3-4 মাস, আর এই 3-4 মাসে এই আমাদের বাড়িতে থাকতে তোমার কেমন লাগছে? রবি, সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে। তারপর তোমাদের এই যৌথ ফ্যামিলি, এই ফ্যামিলির লোকজন সবাই আমাকে কত ভালোবাসছে, আর সবাই কত সুন্দর মিলেমিশে আছে। আসলে তো দেখাই যায় না, বলো। তাছাড়া এই বাড়ির সবাই আমাকে আপন করে নিয়েছে। আর আমি? সে কথা বলতে, তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো যে আমি বলে বোঝাতে পারবো না। আমি কখনো ভাবিনি আমার কপালে এত সুখ আছে। জানো রবি, তোমাদের বাড়ির সবার ভালোবাসা দিয়ে, আর বিশেষ করে তোমার ভালোবাসা দিয়ে আমি আমার বাড়ির কথাই ভুলে গেছি। আমার কি মনে হয় জানো, মনে হয় ছোটবেলা থেকে এখানেই আমি মানুষ হয়েছি, আর এখানে বড় হয়েছি, আর এটাই আমার বাড়ি। রূপা, এটাই তো তোমার বাড়ি? রবি, তাই যদি হয় তাহলে তুমি আমার হাতে হাত রেখে কথা দাও, সুখে দুঃখে সব সময় আমরা দুজন একসঙ্গে থাকবো। আমি কথা দিলাম, আমরা সুখে দুঃখে একসাথেই থাকবো। বৌমা, বৌমা। হ্যাঁ মা, আসছে। মা, আপনি আমাকে ডাকছিলেন? এসো তো, বসো। তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ মা, একটু মন্দিরে যাব। তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন মা। বৌমা, তুমি এত সকালে উঠবে না, আর কোনো কাজ করবে না। রোহির মুখে শুনলাম তুমি অনেক সকালে উঠেছো, সব কাজ করে ফেলেছো। মা, আমি এই বাড়ির বউ, তাই। না, তুমি এই বাড়ির বউ না, তুমি এই বাড়ির মেয়ে। আর কোনোদিন কোনো কাজ করবে না, আর এত সকালে উঠবে না। এই পরিবারের সবার সাথে মিলেমিশে থাকবে, আর হাসি খুশিতে থাকবে, ঠিক আছে? কিন্তু মা। কোনো কিন্তু না, কাজ করার জন্য অনেক লোক আছে। ঠিক আছে মা। ঠিক আছে, সকাল সকাল পুজোটা দিয়ে আসো, তোমার মনস্কামনা যেন পূর্ণ। ঠিক আছে মা, আমি আসছি। রবি, কাল আমি বাপের বাড়ি যাব, শুনছ? এই কি হলো, কিছু বলছো না যে? কি আর বলবো তোমাকে, তুমি জানো না তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, অনেকদিন হয়ে গেল বাড়িতে যাইনি, মনটা কেমন করছে। দুদিনের জন্য যাব, তোমাকেও তো যেতে বলেছিলাম, কাজ আছে বলে তুমি গেলে না। মাত্র তো 2 দিন, এই দুদিনে একটু কষ্ট করে থেকো প্লিজ। ঠিক আছে। রবি, রিপোর্ট দেখে ডাক্তার কি বললো? কি হলো, চুপ করে আছো কেন, বলো। রূপা, ডাক্তার বলেছেন। কি বলেছে?
তেমন কিছু না, ডাক্তার বলেছেন তুমি সবসময় ওই হাসি খুশি থাকবে। রবি, সত্যি কথা বলো, তুমি কি লুকাচ্ছ? রূপা, আমি তোমার কাছে কি লুকোবো বলো? তাই না? এই আমার মাথা পিছিয়ে উঠলো। রূপা, তুমি কি করলে? এবার তো সত্যি কথা বলো। তাহলে শোনো, ডাক্তার বলেছে তুমি আর কখনো মা হতে পারবে না। তুমি কেঁদো না রূপা, তুমি কেঁদো না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। প্রয়োজনে আমি তোমাকে আরো বড় ডাক্তার দেখাবো। বিশ্বাস করো, আমার তোমাকে দরকার, আমার বাচ্চার দরকার নেই। আমি যে তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। লোকে যে যা বলে বলুক, আমার কিচ্ছু আসে যায় না। আমি শুধু তোমাকে চাই রূপা, শুধু তোমাকে। রূপা, 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 আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, কখন থেকে ডাকছি, কানে যাচ্ছে না নাকি কথা? এই কাজগুলো কে করবে? মা, আপনি তো আমাকে কাজ করতে বারণ করেছেন। যত বড় মুখ না তত বড় কথা। এগুলো কে কাজ করবে? তোর মা? আমি নিজের হাতে চাটা বানিয়ে নিলাম মা, খেয়ে দেখো কেমন লাগে। রবি, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো মা, কি বলবে? শোন বাবা, রূপা তো আর কোনোদিন মা হতে পারবে না, তাই বলি রূপার সঙ্গে বেশি মেলামেশা করিস না। এ কি বলছো মা? এ হয় না, রূপা আমার বিয়ে করা বউ। আমি ঠিকই বলছি, বুদ্ধি করে ওকে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা কর। আমি তোর অন্য জায়গায় বিয়ে দেব। না মা, এ হতে পারে না। কেন হতে পারে না রবি? কারণ আমি রূপাকে যে খুব ভালোবাসি মা। তোর ভালোবাসার কাঁটায় আগুন। যে একটা বাচ্চা দিতে পারে না, তাকে কি করতে রাখবো শুনি? কোনো কিন্তু না, আমি তোর মা, আমি তোর ভালোই চাই। ওকে কিছুতেই বুঝতে দিবি না। আমি তোদের ডিভোর্স দিয়ে আমি তোকে আবার অন্য জায়গায় বিয়ে দেবো। তোর ভবিষ্যৎ খারাপ হতে আমি দেব না। মনে থাকে যেন কথাটা। আমি যা বলবো তাই করবি, না হলে আমি রূপার সর্বনাশ করে দেবো। না মা, না মা, রূপা তুমি সর্বনাশ করো না। তুমি যা বলবে, তুমি যা বলবে মা, আমি তাই করবো, আমি তাই করবো, আমি তাই করবো। রূপা, রূপা, এদিকে আয় দেখি একবার। মা, আপনি আমাকে ডাকছিলেন? এই হারামজাদি, কানে কথা যাচ্ছে না? এতবার করে ডাকছি। তবে রে, যত বড় মুখ না তত বড় কথা। আজকে থেকে সব কাজ তুই করবি। এই কাজগুলো করবি, ওখানে বাসন আছে বাসনগুলো মাজবি, ঘর মুছবি, রান্না করবি, আজ থেকে সব কাজ তুই করবি। মা, তুমি মেরো না, তুমি যা বলবে আজ থেকে আমি সব করবো। আর কুড়ি বাজার মেয়ে কোথাকার, আজ তোর জন্য সমাজে মুখ দেখাতে পাচ্ছি না। আজ 5 বছর হয়ে গেল একটা নাতি নাতনি মুখ দেখতে পেলাম না। যারা পরে বিয়ে করেছে তারা আজ বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই হারামজাদি, আর তুই আজকে একটা বাচ্চা দিতে পারলি না আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য। তোর মুখ দেখো যাত্রা, বুঝলি? ভগবান, আমার কি দোষ বলো? আমার যদি সন্তান না হয় তার জন্য কি আমি দায়ী? এত কষ্ট আর আমি সহ্য করতে পারছি না ঠাকুর। এটাকে তুমি আমার মরণ দাও। রবি, আমি কদিনের জন্য বাপের বাড়ি যাব। বেশ তো, ভালো কথা, যাও, যে কদিন খুশি ঘুরে এসো। তা কবে যাবে তুমি? কাল সকালে। ঠিক আছে।
কিসের? আগে খুলে নি। না, এটা তো চিঠি না, এটা তো ডিভোর্স পেপার। না না, এ হতে পারে না, এ হতে পারে না, কারণ রবি যে আমাকে খুব ভালোবাসে। সেদিন যখন ডাক্তার বলল আমি আর কোনোদিন মা হতে পারবো না, তখন রবি নিজে আমাকে বলল সে বাচ্চা চায় না, সে শুধু আমায় চায়, শুধু আমাকে। তার মানে আমার নিশ্চয়ই রবির মা এটা পাঠিয়েছে। রবি এ ব্যাপারে হয়তো কিছুই জানে না, আর যদি জানতো তাহলে রবি কিছুতেই এই ডিভোর্স পেপার পাঠাতো না। না না, এসব ভেবে লাভ নেই। আমি বরং রবিকে একবার ফোন করি, তাহলেই সব জানতে পারবো। ফোনটা তুলছে না কেন? রূপা ফোন করেছে, তার মানে রূপার কাছে ডিভোর্স পেপারটা পৌঁছে গেছে। ভেতর থেকে আমি কেমন যেন রূপার প্রতি দুর্বল হয়ে পড়ছি। না না, দুর্বল হয়ে চলবে না, রূপাকে বাঁচাতে হলে আমাকে যে শক্ত হতেই হবে। তুলছে না কেন? নিশ্চয় রবি কোনো কাজে ব্যস্ত আছে। আমি আরেকবার ট্রাই করি। হ্যাঁ রূপা, বলো। রবি, আজ আমার কাছে একটা ডিভোর্স পেপার এসেছে। এ ব্যাপারে কি তুমি কিছু জানো? হ্যাঁ জানি, আর ওই ডিভোর্স পেপারটা আমি তোমাকে পাঠিয়েছি। রবি, তুমি নিজে পাঠিয়েছো? আমি কখনো ভাবতে পারিনি। শোনো রূপা, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে তোমার সেই ভালোবাসার দিব্যি তুমি ওই ডিভোর্স পেপারে সই করে দেবে। রবি, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি রবি। তাই তোমার ওই ডিভোর্স পেপারে সই দেওয়ার জন্য আমাকে কোনো দিব্যি দিতে হবে না। তুমি মুখে বললে আমি সই করে দিলাম। একটা সই কেন, তুমি মুখে একবার বলে দেখো তোমার এই রূপা তোমার জন্য তার জীবনটা হাসি মুখে দিতে পারে। আরেকটা কথা শোনো রূপা, আমি আবার বিয়ে করছি, তাই ভুল করেও এই নাম্বারে ফোন করবে না বা কোনো যোগাযোগের চেষ্টা করবে না। কথাটা মনে থাকে যেন। তুমি নিশ্চিন্ত থাকো রবি। আজ তোমার রূপা তোমাকে কথা দিচ্ছে। শুধু ফোন কেন, এই রূপা যদি কোনোদিন মরেও যায় তাহলে সে খবরটা তোমার কাছে যাবে না। আমি তোমাকে কথা দিলাম, তুমি সুখী থেকো। রূপা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এছাড়া অন্য কোনো উপায় ছিল না তোমাকে বাঁচানো। মায়ের কথা মতন আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। আমি যে তোমাকে খুব ভালোবাসি রূপা, তাই তুমি যেখানেই থাকো ভালো থেকো, সুখে থেকো। আমি এইটুকুই চাই। তার মানে মোরা সবাই মিলে বুদ্ধি করে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে ওদের সব ষড়যন্ত্র আমি কিছুই বুঝতে পারি না। আমি আর বাঁচতে চাই না। আমি কার জন্য বাঁচবো, কিসের জন্য
আমি মরতে চাই, আমার সব শেষ হয়ে গেল। না না, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না। এসব আমি কি ভাবছি? আমি কেন মরবো? কিসের জন্য মরবো? আর কাদের জন্যই বা মরবো? যারা কেউ আমার কথা একবারও ভাবেনি, তাদের জন্য ভুল। আমি বাঁচবো, আমি বাঁচবো, শুধু আমার জন্য নয়, আমার মতো অসহায় মানুষদের জন্য। আর অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, এটাই হবে আমার জীবনের একমাত্র লক্ষ্য। আসুন বাবা, আসুন। আস্তে 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 এখানে বসুন, বসুন। ঠিক আছে বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। বাবা, এ তুমি আমাকে কোন জায়গায় নিয়ে এলে? এটা একটা বৃদ্ধাশ্রম আছে। কি বৃদ্ধাশ্রম? হে ভগবান, শেষ পর্যন্ত আমার ঠাই হলো এক বৃদ্ধাশ্রমে। কাঁদবেন না বাবা, কাঁদবেন না। এই বৃদ্ধাশ্রমে আমরা সবাই আপনার সাথে আছি। বাবা, কাঁদবো না তো আর কি করব? যে সংসারের জন্য আমি দিনরাত এক করে দিয়েছিলাম, তিলে তিলে একটা সুন্দর বাড়ি বানিয়েছিলাম, সন্তানকে মানুষ করেছিলাম, কিন্তু সেই সন্তান সেই বাড়ি থেকে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে গেল। এটাই কি নিয়তির খেলা? আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম হলো হৃদয়। বাহ বাহ, বেশ সুন্দর নাম। এই তোমার মতন হৃদয় একটা যদি আমার সন্তানের মধ্যে থাকতো, তাহলে আজকে আমাকে হয়তো এই বৃদ্ধাশ্রমে আসতে হতো না, আসতে হতো না। জানো বাবা, খুব কষ্ট হয় যখন পুরনো স্মৃতিগুলো আমার মনে পড়ে। ঠিক আছে বাবা, আর পুরনো স্মৃতিগুলো ভেবে লাভ নেই, যা হবার তা হয়ে গেছে। এবারে আমি আপনার জন্য একটু জল খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, আমারও খুব খিদে পেয়েছে। বলছি বাবা, এই সংস্থার মালিক কে তুমি জানো? হ্যাঁ বাবা, আমি জানি। এই সংস্থার মালিক হলো আমাদের রূপা ম্যাডাম। উনি খুব ভালো মনের মানুষ, অসহায় মানুষদের দেখলে এগিয়ে যায়, এমনকি সাহায্যের হাতও বাড়িয়ে দেয়। রূপা ম্যাডামের মনে অনেক দুঃখ কষ্ট আছে, তার মধ্যেও তিনি এগিয়ে চলেছে। আমাদের ম্যাডামের মতন আপনাকেও সবকিছু ভুলে এগিয়ে যেতে হবে, কেমন? যাক, আমি আপনার জন্য জল খাবারের ব্যবস্থা করি। আপনি বসুন, আমি আপনার জল খাবারটা নিয়ে আসছি। কি যেন নাম ছেলেটার? হ্যাঁ, মনে পড়েছে, হৃদয়। হৃদয় হৃদয় আমাকে বলে গেল এখানে বসার জন্য, বলে গেল আমি জল খাবার আনছি। সেও তো এখনো পর্যন্ত এলো না। প্রচন্ড খিদেও পেয়েছে। ভগবান, আরে একে তো কোনোদিনও আমাদের এই বৃদ্ধাশ্রমে দেখিনি। এ তো হুবহু আমার স্বামী রবির মতন দেখতে। না, রবি এখানে কি করে আসবে? আসলে আমি রবিকে অতিরিক্ত ভালোবাসি, তো তাই আমার মনে হয়। আর রবি যদি হবে, তাহলে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আমার সঙ্গে তো কথা বলতো। তাহলে কি আমায় চিনতে পারছে না? না না, আমার কোথাও ভুল হচ্ছে। আমি সব থেকে ভালো হৃদয়ের সঙ্গে কথা
না, ছেলেটা বলে গেল যে আমি এখনই জল খাবার নিয়ে আসছি, এখনো পর্যন্ত এলো না। এদিকে আমার পেটের ভেতরটা কিরকম জ্বালা করছে, জানি না আমার কোন কর্ম ফল। এই নাও বাবা জল খাবার। কে বাবা? হৃদয়, হ্যাঁ তুমি এসেছো? হ্যাঁ আচ্ছা ধরুন। হ্যাঁ আচ্ছা, দাও দাও বাবা। কি কি আছে একটু? রুটি আছে, সবজি আছে, পায়েস আছে। আচ্ছা, আমাকে একটু সাহায্য করো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না চোখে। হ্যাঁ, আচ্ছা। এই সামনে সবজি বাটিতে। এই বাবা হৃদয়, হ্যাঁ বলুন বাবা। তুমি খেয়েছো বাবা? হ্যাঁ আমি খেয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমি খাচ্ছি। হ্যাঁ এই যা, ম্যাডাম ডাকছিল, আমি ভুলে গেছি কথায় কথায়। বাবা আপনি খান, খাওয়া হয়ে গেলে থালাটা রেখে দেবেন, আর এই জলের গ্লাসটা আমি চেয়ারের ওপর রেখে গেলাম। ঠিক আছে বাবা। আসছি তাহলে বাবা। যাদের কৃপাতে এলে ভরা ধামে, পায় না খেতে তারা ঘোড়ে পথে ঘাটে। যাদের কৃপাতে এলে ভরা ধামে, পায় না খেতে তারা ঘোড়ে পথে ঘাটে। কোন অপরাধে মা বাবাকে এক মুঠো ভাত কেন দাও না? কোন অপরাধে মা বাবাকে এক মুঠো। কখন ডেকেছি হৃদয়কে, এখনো পর্যন্ত আসছে না কেন? হৃদয়, হৃদয়, একবার এদিকে আয় তো। ম্যাডাম আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই বস, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ম্যাডাম আজকে আমাদের বৃদ্ধাশ্রমে এক নতুন অতিথি এসেছে। আমি আসার সময় ওই ঘরে যাকে বসা দেখলাম। হ্যাঁ ম্যাডাম ঠিক ধরেছেন। ম্যাডাম আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, ওই মানুষটা রাস্তায় বসে কাঁদছিল, দেখে খুব আমার মায়া লাগলো, তাই আমি আমাদের বৃদ্ধাশ্রমে নিয়ে এলাম। আমি কিছু ভুল করলাম? না না, তুই ঠিক করেছিস। জানেন তো ম্যাডাম, ওই মানুষটা খুব ভালো। ওই মানুষটা ছেলেগুলো সব বিদেশে থাকে, চোখে দেখতে পায় না, ওনাকে দেখার মতন কেউ নেই। ওনার ছেলেরা রাস্তায় ছেড়ে দিয়ে সব চলে গেছে, তাই আমি আমাদের বৃদ্ধাশ্রমে নিয়ে এলাম। আচ্ছা, ওনার নাম কি জিজ্ঞাসা করেছিস? হ্যাঁ ম্যাডাম, কি ম্যাডাম রেজিস্ট্রি খাতা সব লেখা আছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। কি করবো বলে মানুষগুলোর আজ এই পরিস্থিতি, নিজেদের সন্তান থাকতেও আমাদের এই বৃদ্ধাশ্রমে। হাইরে ভগবান। আচ্ছা, ওনার নাম কি রবিশঙ্কর বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ ম্যাডাম। ও আচ্ছা, ঠিক আছে, তুই এক কাজ কর, ওনাকে নিয়ে আমার কাছে আয়। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি নিয়ে আসছি। তার মানে আমার ধারণাই ঠিক, এই আমার স্বামী রবি। আমি কখনো ভাবিনি আমার স্বামী রবিকে কোনোদিনও আমি এইভাবে আমার বৃদ্ধাশ্রমে দেখব। হায়রে ভাগ্য, একদিন এই স্বামী আমার সন্তান হবে না জেনে, যে সন্তানের আশায়
আমাকে ত্যাগ করেছে। আজ সেই সন্তানরা আজ আমার সেই স্বামীকে পর করে দিল। নিয়তির কি নির্মম পরিহাস। না না, যাই হোক না কেন, তুই হোক, রবি তো আমার স্বামী। সে ভুল করতে পারে, কিন্তু আমি কি করে ভুল করি? রবি আমায় ভালো না বাসতে পারে, কিন্তু আমি তো রবিকে ভালোবাসি। তাই রবিকে এখানে আমি রাখবো না, রবিকে আমার কাছে নিয়ে যাব। সেখানে গিয়ে আমি রবিকে বড় ডাক্তার দেখাবো, আর আমার সেবা যত্ন দিয়ে রবিকে আমি সুস্থ করে তুলব। কারণ একদিন আমরা দুজন হাতে হাত রেখে কথা দিয়েছিলাম, সুখে দুঃখে সবসময় দুজন দুজনের পাশে থাকবো। তাই আজ রবি সে কথা ভুলে গেল, আমি তো ভুলিনি। তাই যতই যাই হোক না কেন, আমি রবিকে সুস্থ করে তুলবই। কিন্তু তার আগে আমাকে জানতে হবে রবির আজ এই অবস্থা কেন। না না, এখানে বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই। যাই, আমি নিজেই রবির কাছে যাই। রবির কাছে আমি জানি কেন তার এই অবস্থা। চলুন বাবা, ম্যাডাম আপনাকে ডাকছে। চলো। ছেড়ে দে হৃদয়, আমি দেখছি। ঠিক আছে ম্যাডাম, আসছি। রবি, কে? আমি রূপা। কে রূপা? আমি তোমার রূপা। তুমি আমাকে চিনতে পারছো না রবি? চিনবো কি করে? আমার চোখ দুটো যে ভগবান কেড়ে নিয়েছে এক। তুমি কেঁদো না রবি, আমি তোমার সঙ্গে আছি। যতই হোক, তুমি তো আমার স্বামী। তোমার এই অবস্থা কি করে হলো রবি? তোমার সন্তান হবে না জেনে আমার মা আমার অন্য জায়গায় বিয়ে দেবে। আর আমি তোমাকে ডিভোর্স যদি না দিই আর অন্য মেয়েকে বিয়ে না করি, তাহলে আমার মা তোমাকে মেরে ফেলবে বলেছিল। তাই আমি এ কাজ করতে বাধ্য হয়েছি, জানো রূপা। রূপা, তুমি জানো আমি তখনও তোমাকে ভালোবাসতাম, আর এখনো তোমাকে আমি খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি রবি। সন্তান হবে না জেনে তুমি আমাকে ত্যাগ করতে পারলে। সন্তানের জন্য না রূপা, তোমাকে মেরে ফেলবে তার ভয়ে আজ আমার কি মনে হচ্ছে জানো রূপা, সন্তান থাকার চাইতে না থাকাই অনেক ভালো। সন্তান থেকে লাভ কি বলো? যে সন্তান নিজের বাবার সঙ্গে ছলচাতুরি করে সম্পত্তির লোভে বৃদ্ধাশ্রমে রেখে নিজের বাবার সাথে বিশ্বাসঘাতকতা করে, চাই না এমন। আমি চাই। তুমি কেঁদো না রবি, আমি তো আছি। তোমার ভয় কি? তুমি কেঁদো না রবি, আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে। ভালো ডাক্তার দেখিয়ে তোমাকে আমি ভালো করে তুলবো। আর হ্যাঁ, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও রবি। ক্ষমা রূপা, ক্ষমা করার আমি কে? উঠে এসো রূপা, উঠে এসো, আমার কাছে এসে বসো। জানো রূপা, এটাই হয়তো আমাদের ভাগ্যে লেখা ছিল। এটাই বুঝি নিয়তির খেলা। বৃদ্ধাশ্রমে হয় কেন ঠিকানা?